الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى
মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে কোরআনের মজলিসে, কোরআনের মাহফিলে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারের দিক থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক নিয়ামত দান করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা নিয়ামত গণনা করো গুণে শেষ করতে পারবে না। যত নিয়ামত আমরা ভোগ করতেছি সমস্ত নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরা নাবা, এই সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা কিছু নিয়ামতের আলোচনা করেছেন যেগুলো আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন। কিছু নিয়ামত আমরা ভাবি যে বিজ্ঞানী আবিষ্কার করেছে, আবিষ্কারের বদৌলতে সেগুলো আমরা ভোগ করি, ব্যবহার করি। কিছু নিয়ামত নিজেরা কামাই রোজগার করি। তো কিছু নিয়ামত এমন আছে যেগুলোর মধ্যে আমাদের কারোই হাত নেই। আল্লাহ তাআলা এমন এমন নিয়ামতের কথাই এই সূরা নাবার মধ্যে আলোচনা করেছেন যেগুলোর মধ্যে প্রকৃতপক্ষেই কারো হাত নেই। যেমন এই জমিনটা কে বানাইছেন? আল্লাহ। আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান এটা বলতে পারবে না যে আমি জমিন বানাইছি। কি বলে? আমি রাস্তা বানাইছি। কি বলে? আমি রাস্তা বানাইছি বলে। কিন্তু রাস্তা যে জমিনের উপর হয়েছে এই জমিন কার? আল্লাহ। এই জমিন বানাইছেন কে? আল্লাহ। তো রাস্তা বানানোর কারণে এত অহংকার, আমার রাস্তা দিয়ে হাঁটো, আমার মেট্রো রেল বুক করো, কথার কথা, আমার পদ্মা সেতু বুক করো। তো আল্লাহ তাআলা যে জমিন বানাইছে, যে জমিনের উপরে তুমি রাস্তা বানাইছো, বিভিন্ন জিনিস বানাইছো, তাহলে ওই আল্লাহ তাআলাকে কিরকম ভাবে মানা দরকার? এরপরে আসেন পাহাড়। কোনো রাষ্ট্রপ্রধান বলতে পারবে না যে আমি সৈন্যবাহিনী দিয়ে এক জায়গার মাটি আরেক জায়গায় স্তূপ করে পাহাড় বানাইছি। কি বলেন? আজ পর্যন্ত হয়েছে এরকম? পাহাড় বানাইছেন কে? যত উঁচু উঁচু পাহাড়, সমস্ত পাহাড় আল্লাহই বানাইছে। এবং আল্লাহ বানাইছেন এটা আল্লাহ বলে দিচ্ছেন। আজ পর্যন্ত কোন ধর্ম, ইসলাম ছাড়া যত ধর্ম আছে, যত ধর্মের মানুষ তাদের ধর্মগুরু মানে, খোদা মানে, ওই খোদাদের পক্ষ থেকেও কোনো এলান আসে নাই যে আমরা পাহাড় বানাইছি, আমরা জমিন বানাইছি। একমাত্র আল্লাহই বলছেন যে আমি জমিন বানাইছি, আমি পাহাড় বানাইছি। বাস একটাই দাবি, একটাই কথা, একজনই বলছেন, দ্বিতীয় আর কেউ আজ পর্যন্ত বলার সাহস পায়নি। কি বলেন? এমন কোন নজির আছে যে কেউ বলছে যে ভাই এই যে পাহাড়টা দেখতেছো বিশাল হিমালয় পর্বত, এটা কিন্তু আমরা বানাইছি? এমন কেউ হয়েছে এ পর্যন্ত? এরপরে দেখেন পুরুষ নারী কে বানাইছেন? আল্লাহ। কত মা চান যে আমার গর্ভের মধ্যে একটা ছেলে সন্তান, কিন্তু হয় মেয়ে সন্তান। কত বাবা চায় যে আমার স্ত্রীর গর্ভে একটা মেয়ে সন্তান হোক, হয় ছেলে সন্তান। তো ছেলে হওয়া মেয়ে হওয়া কে বানান? আল্লাহ। আজ পর্যন্ত কোনো ডাক্তার কোনো মেডিসিন আবিষ্কার করতে পারে নাই যে মেডিসিনটা খেয়ে স্ত্রী, স্বামী স্ত্রী থাকলে ছেলে হবে নিশ্চিত। কি বলেন? হয়েছে? আল্লাহ বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই তাই বানাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা,
যাকে চাই তাকে মেয়ে সন্তান দেই। ওয়াহাবু লিমান ইয়াশাউল যুকুর, আর যাকে চাই তাকে ছেলে সন্তান দেই। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা, এবং যাকে চাই তাকে দুইটাই দেই। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, এবং যাকে চাই তাকে নিঃসন্তান রাখি, কোনো সন্তান দেই না। তাহলে কে করেন? আল্লাহ। এরপরে আসেন ঘুম। এই ঘুম কেউ আবিষ্কার করতে পারেনি আসলে। কত মানুষ নামাজে দাঁড়ালেও ঘুমায়, কত মানুষ ওই রোগী গেছে ডাক্তার, এই রোগী দেখতে দেখতে ঘুমাই গেছে, এমন ডাক্তারও আছে। তো এমন অনেক মানুষ আছে যাদের ঘুম আসে না। ট্যাবলেট খেয়ে আপনার মনে মনে চিন্তা করছেন ট্যাবলেট খেলে তো ঘুম আসে না। ট্যাবলেট এটা হলো এক ধরনের অচেতন বানায় ফেলে। ট্যাবলেটটা খাওয়ার পরে নির্দিষ্ট সময় ট্যাবলেট 12 ঘন্টা ঘুম হবে। এই 12 ঘন্টা ঘুমের মধ্যে আপনাকে যদি কেউ পিটায়া অথবা চাপাতি দিয়ে টুকরো টুকরো করে ফেলে, আপনি কোনো টের পাবেন না। কিন্তু ঘুম কিরকম? ঘুমাইছেন, কেউ এসে যদি কানের মধ্যে ফুলফুলি দেয়, একটু বাতাস দেয়, বেঁচে গিয়ে উঠবে। আপনার পায়ের মধ্যে শুশুরি দেয়, বেঁচে গিয়ে উঠবে। তার মানে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমানো আর সাধারণ ঘুম কিনা এক না। তাহলে ঘুম দেন কে? এটার মধ্যে কারো কোনো হাত নেই। এবার আসেন রাত্র দিন। এখন রাত্র হয়ে গেছে, এখন সারা দুনিয়ার মানুষ যদি চিন্তা করে এখন দিন বানাবো, হবে? আবার দিন আসবে, সব মানুষ যদি চিন্তা করে যে আজকে সূর্যটা যেন না উঠে, তাও হবে না। আল্লাহ তাআলা এরকম ভাবে একটার পর একটা বিভিন্ন উদাহরণ দিচ্ছেন যে দেখো আমি আল্লাহ, আমি কি? আমি তোমার খালেক, তোমার বানানেওয়ালা, আমি তোমার মালিক, তোমার কর্তৃত্ব আমার হাতে, আমি তোমার রব, তোমাকে পালনেওয়ালা। সুতরাং তুমি আমার দিকেই ফিরো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো। ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন, এই মক্কার লোকেরা আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহকে যদি না মানো, আল্লাহকে যদি বিশ্বাস না করো, কিয়ামত কায়েম হবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের কম্পন বড় ভয়ানক হবে, বিপজ্জনক হবে। কেমন বিপজ্জনক হবে, কেমন ভয়ঙ্কর হবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। তোমরা ভেবো না আল্লাহ তাআলা জালেমদের কর্ম সম্পর্কে গাফেল, উদাসীন, জানেন না, তোমরা ভেবো না। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিচ্ছেন, যেদিন মানুষের চোখগুলো উল্টায় যাবে। تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء। প্রত্যেকটা মানুষ চাবে যে আমাকে আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, আমাকে আজকে এই হাসরের ময়দানের কঠিন আযাব থেকে বাঁচায় দাও। প্রত্যেকটা মানুষ এটা কামনা করবে। আমার ছেলেকে জাহান্নামে দেন, আমাকে বাঁচায় দেন। আমার মেয়েকে জাহান্নামে দেন, আমাকে বাঁচাইয়া দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি না মানো, তাহলে মৃত্যুর পরে পুনরায় আবার তোমাদেরকে উঠানো হবে, পুনরুত্থান করানো হবে, পুনরায় জীবন দেওয়া হবে। তখন কিন্তু আল্লাহর সামনে পাই টু পাই তোমাদের হিসাব দিতে হবে। আল্লাহ পাক বলেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা কোন বিষয়ে পরস্পরকে জিজ্ঞাসা করতেছে?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে বলতেন, দাওয়াত দিতেন, কিয়ামত হবে, হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহর সামনে দাঁড়ায় পুরা জিন্দেগীর হিসাব দিতে হবে, তখন তারা বলতো ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। এ নবী, আপনি যা বলতেছেন সেটা যদি সত্যই হয় তাহলে নিয়ে আসেন, কখন হবে, কবে হবে? সূরা নাজিআতের মধ্যে গিয়েছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে যে কিয়ামত কবে হবে। তো কাফিরেরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত তিরস্কার করে, আর সহজ সরল মুমিনেরাও জিজ্ঞাসা করত তাদের ইয়াকিনটা যেন মজবুত হয় সেজন্য। বুঝে আসছে কথা? হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে অনেকগুলো প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা প্রশ্ন করেছেন, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনার চেয়ে বেশি জানি না। আপনি জিবরাইল, আল্লাহর কাছাকাছি থাকেন, আপনি আমার চেয়ে ভালো জানেন, আমি আপনার চেয়ে ভালো জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, কিছু আলামত বলেন, কিছু নিদর্শন বলেন। তখন অনেকগুলো নিদর্শন বলা হয়েছে। এর মধ্যে একটা নিদর্শন বলেছেন যে মা তার মনিককে জন্ম দিবে, অর্থাৎ সন্তান মা বাবার অবাধ্য হবে। আজকে সমাজের মধ্যে যে দেখা যাচ্ছে সন্তান মা বাবার অবাধ্য, মা বাবার কথা শুনে না, এটাও একটা কিয়ামতের আলামত। তারপরে আসছে যারা মেষ চড়াইতো, বকরি চড়াইতো, খালি পায়ে চলতো, শরীরে কাপড় ছিল না, পেটে খাবার ছিল না, তারা আকাশচুম্বী প্রাসাদ নির্মাণ করবে, বাড়িঘর নির্মাণ করবে। শুধু নির্মাণ করে খাদ্য হবে না, একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে। আজকের আরবের দিকে তাকান, তারা মেষ চড়াইতো, বকরি চড়াইতো, উট চড়াইতো, মাছ চাষ করত। আজকের দুবাইয়ে, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে উঁচু ভবন দুবাই, এবং দুবাইয়ে এত উঁচু ভবন, সৌদিওয়ালারা চিন্তা করতেছে আমরা এত বড় রাষ্ট্র, আমাদের এত অর্থ সম্পদ, আমরা এর চেয়ে বড় ভবন বানাই। হাদিসের সাথে মিলছে? আমার আপনার সাথেও কিন্তু অনেক কিছু মিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে মসজিদ ভর্তি মুসল্লি দেখবা, কিন্তু তাদের একজনেরও নামাজের মধ্যে ধ্যান থাকবে না। আজকে চিন্তা করেন, আমরা মসজিদ ভরা মুসল্লি দেখি, কিন্তু খুশু খুজুওয়ালা নামাজ দেখা যায় না। এরপরে সুদ ব্যাপক হয়ে যাবে, সুদ ব্যাপক হয়ে গেছে, এলেম উঠে যাবে, এলেম উঠে গেছে, শরাব ব্যাপক হয়ে যাবে, শরাব ব্যাপক হয়ে গেছে। নারীরা এমন কাপড় পরিধান করবে যে পরা না পরা সমান হয়ে যাবে। আজকের নারীদের পোশাক এমনই হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক আলামত বলেছেন। আলামত তো আল্লাহ তাআলা বলেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা কোন বিষয়ে জিজ্ঞাসা করতেছে? আনিন নাবাইল আযীম, তারা কি মহা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতৈক্য করে, মতপার্থক্য করে, দ্বিমত করে, বিশ্বাস করে না। কাল্লা, কখনোই নয়। তারা যা মনে করতেছে, তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাটিতে আমরা দেখতেছি একটা মুর্দাকে দাফন করার পরে 1 বছর, 2 বছর, 3 বছর পরে এটা মাটির সাথে মিশে যায়, হাড্ডি সহ, কঙ্কাল সহ পাউডার হয়ে যায়, মিশে যায়। আপনি বলতেছেন তাকে আবার পুনরায় জীবিত করা হবে, এটা কিভাবে সম্ভব? এই পাউডারকে আবার কে জীবিত করবে পুনরায়? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন,
কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, ওই আল্লাহই জীবিত করবেন যে আল্লাহ প্রথমবার জীবিত বানাইছিলেন, জীবিত করছিলেন। তো ওই আল্লাহ পাক বলেন, কাল্লা, তোমরা যেটা কামনা করতেছো যে মৃত্যুর পরে কোনো জীবন নাই, এটা কখনোই হবে না। সায়ালামুন, অচিরেই তোমরা জানবা। তুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর অচিরেই তোমরা জানবা। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াত দুবার উল্লেখ করে তাগিদ বুঝাইছেন, অবশ্যই অবশ্যই কিয়ামত কায়েম হবে, এবং যখন কায়েম হবে তখন তোমাদের বুঝে আসবে কিয়ামত কি জিনিস। এখন কাফিরেরা যে এই যে আল্লাহ তাআলা যে কিয়ামত ঘটাবেন, পুনরুত্থান ঘটাবেন, পুনরায় জীবন দিবেন, এটা কাফিরেরা মনে করতেছে অসম্ভব। আল্লাহ পাক বলতেছেন, দেখো আমার কাছে অসম্ভব বলতে কোনো জিনিস নাই, কারণ আলাম নাজআলিল আরদা মিহাদা, তুমি যে এই জমিনটার উপরে বিচরণ করতেছো, এই জমিনটা আমি বানাইছি। এই জমিনটা বানাইছেন কে? আল্লাহ। জমিন ছিল না, পুরো দুনিয়াটা পানি থই 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 ছিল, আল্লাহর হুকুমে পানি থেকে ফেনা হয়েছে, ফেনা থেকে সামান্য মাটি জমছে, এটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন, বিছিয়ে দিয়েছেন। এরপরে এটা এরকম নড়াচড়া করতেছিল, পানির উপরে ভাসমান ছিল। এরপর আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা পানি মাটির উপরে পেরেক হিসেবে যেন নড়াচড়া না করে, সেজন্য আল্লাহ তাআলা পাহাড়কে স্থাপন করে দিয়েছেন। এগুলা করছেন কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করছেন, যেগুলো ছিল না ওগুলো আনছেন। তোমাকে তো আল্লাহ তাআলা একবার সৃষ্টি করছেন, তুমি মাটির সাথে মিশে গেলেও মাটির মধ্যেও তোমার অস্তিত্বের কোণা পাওয়া যাবে। সুতরাং তোমাকে পুনরায় জীবিত করা আল্লাহর কাছে এমন, আল্লাহ পাক বলেন, মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা, তোমাকে সৃষ্টি করা, তোমাকে পুনরায় জীবিত করা, সারা দুনিয়ার সমস্ত মানুষকে পুনরায় সৃষ্টি করা, পুনরায় জীবিত করা আমার কাছে একজন মানুষকে সৃষ্টি করার মতো। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর হুকুমেই হয়। কি হয়? আল্লাহর হুকুমেই হয়। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ পাক যখন বলেন যে হও, সাথে সাথে কি এত কিছু যদি হইতে পারে, আমার আপনার যে রিজিকের জন্য আমরা পেরেশান, কত মাসালা আমাদের, কত সমস্যা আমাদের, এই সমস্যার সমাধান আল্লাহ করতে পারেন না? এটা আমাদের দিলের মধ্যে বসাইতে হবে যে সব কিছু কর্মেওয়ালা জাত, মালিক একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমাদের জোড়া কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি বৈধভাবে বিবাহ করেন, আপনার জোড়ায় আপনি বিবাহ করবেন। আপনি প্রেম প্রীত করে, ভালোবাসা করে, লাভ ম্যারেজ করেন, আপনার জোড়ায় আপনি বিবাহ করবেন। কিন্তু গুনাহটা মাঝখানে ফাও, গুনাহটা মাঝখানে কি? যেটা ইয়াকিন, আমার জন্য আল্লাহ তাআলা যে মেয়ে লোককে বানাইছেন, ওই মেয়ের সাথেই আমার বিবাহ হবে, আমার ছেলের বিবাহ হবে। আমার মেয়ের জন্য যেই ছেলেকে আল্লাহ তাআলা বানাইছেন, ওই ছেলের কাছে আমার মেয়ের বিবাহ হবে। বাকি চেষ্টা করতে হবে ভালোটা, চেষ্টা করতে হবে কি? আপনি যখন অফিসে যান, ভালোভাবে ফাইলটা দেখেন, ভালোভাবে কাজ করার চেষ্টা করেন। যখন ডাক্তারের কাছে যান, ভালো ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করেন। উকিল ধরতে ভালো উকিল ধরার চেষ্টা করেন। সব কাজে আপনি কি চিন্তা করেন? যে আমি ভালোটা করব, দুনিয়া বিজ্ঞান। দিনের কাজ আসলেই এখন বলে যেটা আমার তকদিরে আছে। নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দিলে বলে হুজুর দোয়া করেন। আচ্ছা তুমি রিক্সা চালাও, এটার জন্য দোয়া চাইলে না, হুজুর দোয়া করেন যে রিক্সাটা ভালো চাইলে, নামাজের জন্য দোয়া চাই। আমি দোয়া করি, আল্লাহ পাক কার দোয়া কখন কবুল করে। কিন্তু এখানে বুঝার বিষয় হচ্ছে, তুমি একটার জন্য দোয়া চাচ্ছ, আরেকটার জন্য নিজে চেষ্টা করতেছ, আল্লাহ তাআলা তোমার চেষ্টার সাথে আছে। তুমি যেটার জন্য চেষ্টা করবা, আল্লাহ তাআলা তোমাকে ওই অনুযায়ী তৌফিক দিবেন। আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি তাদেরকে আমাকে পাওয়ার রাস্তা দেখাই দেব। একটা দেখাবো না, বহু রাস্তা দেখাই। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হেদায়েত পাক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন, কিন্তু চাচা নিতে চাচ্ছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করতেছে, মৃত্যুর শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূল বুঝতেছেন এই মুহূর্তে যদি আমার চাচা ঈমান ছাড়া কালেমা ছাড়া দুনিয়া থেকে যায়, আজীবনের জন্য তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এটা একদম আল্লাহ তাআলার একটা চির সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে এসে বললেন, চাচা আপনি পুরা কালেমা বলার দরকার নাই, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী আমি আল্লাহর কাছে আপনি দিব। আপনি আমাকে অনেক সেবা করছেন, অনেক খেদমত করছেন, অনেক সেন্টার দিয়েছেন, অনেক সাহায্য করছেন, অনেক সহযোগিতা করছেন। আমি আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কানে কানে পড়েন, আর কেউ যেন না শুনে, অসুবিধা নাই। আমি কাল হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিব যে আমার চাচা আমার কানে কানে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দেখেন ওনার দিলের মধ্যে কিন্তু কালেমার চাহিদা নাই, কিন্তু কে চাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যে আমার চাচা পড়ুক। আজকে একটা জিনিস বুঝেন, আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহ ওয়ালা ওনারা যতই চান যে সারা দুনিয়ার সমস্ত মানুষ খাঁটি মুসলমান হয়ে যাবে, কথা বুঝছেন না? কিন্তু সাধারণ মানুষ যদি না চায় যে আমি খাঁটি মুসলমান হইতে চাই, আমি খাঁটি নামাজি হইতে চাই, আমি সুদ মুক্ত ঘুষ মুক্ত থাকতে চাই, এটা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ না চাবে আল্লাহ চাবেন না। হুজুরদের দোয়া সব হবে, আল্লাহ ওয়ালাদের দোয়া কান্নাকাটি মেহনত ফিকিরের সব হবে, কিন্তু সাধারণ মানুষ না চাইলে এটা হবে। এই জন্য সাধারণ আমরা যারা আছি আমাদেরকে এটা আগ্রহ সৃষ্টি করতে হবে। এই জন্য প্রত্যেকদিন এসে নামাজে পড়ে ফাজাইলের তালিম হয়। ফাজাইল মানে কি জানেন? লাভ। যখন মানুষ লাভ শুনে তখন কষ্ট করার জন্য তৈরি হয়ে যায়। 40 লক্ষ টাকা লাগবে আমেরিকায় যাইতে, আমেরিকায় গেলে আমেরিকায় যাবা কিভাবে? তোমার সমুদ্র পার হইতে হবে এই ফুলা নৌকার মধ্যে। এক নৌকায় 50 জন উঠবা, এই নৌকা সমুদ্রের ঢেউয়ে নৌকা ডুবে যেতে পারে। বলে আমি তৈরি আছি। লাভ কি? তুমি যদি ওইখানে পৌঁছতে পারো, আর যদি উকিল তোমার পক্ষে সাক্ষী দেয়, তোমার ভিসাটা কনফার্ম করে দেয়, তাহলে মাসে কমপক্ষে 2 লাখ টাকা তোমার বেতন আছে, তুমি চাকরি পেবা। শুরু হয়েছে, 40 লাখ টাকা দিয়ে দিচ্ছে, সফর শুরু করছে, সমুদ্রের সফর, জঙ্গলের সফর। এমনও কারগুজারি আমাকে শোনাইছে, ঘটনা আমাকে শোনাইছে যে বাঘ দৌড়ানি দিছে, 2 ভাই একসাথে, এক ভাই গাছে উঠতে পারছে, আরেক ভাই উঠতে পারে নাই। ভাইয়ের সামনে তার ভাইকে বাঘের কামড়ায় খায় ওইখানে খতম করছে, ওই গাছে উঠনেওয়ালা ভাই তাকে সাহায্য করতে পারে না। প্যান্ট শার্ট পরে, গ্লাস চোখের মধ্যে দিয়ে টাই পরে বিমান থেকে বাংলাদেশ থেকে যাচ্ছে, সমস্ত আত্মীয় স্বজন খুব আদর যত্ন খাওয়ায় টাওয়ায় দিছে। আমার ছেলে কই যায়? আমেরিকায় যায়। আমার ভাই কই যায়? আমেরিকায় যায়। যারা ভুক্তভোগী তারা আমাকে শোনাইছে, বলে হুজুর এই প্যান্ট শার্ট, এই চশমা টাই, এটা এই এয়ারপোর্ট পর্যন্তই। যখন জঙ্গলে আমরা যাই, ওই জঙ্গলে দিয়ে আমার নদী পার হইতে হবে, সাঁতরাইতে হবে, ওই নদীর মধ্যে কুমিরও আছে, তখন আমাদেরকে বলে তোমার শরীরের সব কাপড় খুলে ফেলো, শুধু লজ্জাস্থান ঢাকা যায়, এরকম কাপড় ছাড়া সব কাপড় খুলে ফেলো। তো সব কাপড় খুলে এরপরে আমরা রওনা হই। তো এইটা সব কিছু করার জন্য তৈরি হয়ে গেছে, কারণ সামনে লাভ। সামনে কি? সামনে লাভ। তা আমরা যদি নামাজ পড়লে কি লাভ এটা জানি, তো ফজরের নামাজ ছুটবে না, তাকবীরুল্লাহ ছুটবে না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একদিনে শুধু তাকবীরুল্লাহ আল্লাহু আকবার, ইমাম সাহেব প্রথমে আল্লাহু আকবার বলেন, এই আওয়াজটা উনি শুনেন নাই, কিন্তু সূরা ফাতিহা এসে ধরছেন। এজন্য উনি 40 দিন লাগাতার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করছেন যে আল্লাহ আমার তাকবীরুল্লাহটা ছুটে গেছে, আমারে মাফ করে দেন। আমরা কোথায় আছি?
কথা বুঝে আসছে? আমি বলতেছিলাম যে মানুষ কখন চেষ্টা করবে? যখন মানুষ লাভ জানবে, আর যখন মানুষ চেষ্টা করবে তখন যে তার ফায়দা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আপনার জন্য আমি বেড়া পার করে দেব। আবু তালেব কি বলছে জানেন? ইখতারতুন নার আলাল আর, আমার ভাতিজা, আমি জাহান্নামের আগুনকে বেছে নিলাম। আমি এই কালেমা পড়তে পারবো না, কারণ মৃত্যুর পরে মানুষ বলবে আবু তালেব জাহান্নামের আগুনের ভয়ে ভাতিজার কালেমা পড়ছে, আমার নিন্দা করবে, আমার দুর্নাম করবে। এজন্য আমি জাহান্নামের আগুনকে বেছে নিলাম। মানুষ তিরস্কার করবে এটার উপরে, কারণ আমি তিরস্কার সহ্য করতে পারবো না। কথা বুঝে আসছে? তো বলছিলাম যে চেষ্টা করা, আপনার মেয়েকে আপনি কার কাছে পাঠ্যস্থ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কোন দিনদার ছেলে পেয়ে যাও, দিনদার ছেলে, তোমার মেয়েকে তার কাছে পাঠ্যস্থ করো। যদি তুমি টাকার কারণে, পয়সার কারণে, চাকরির কারণে, বিজনেস নাই, প্রতিষ্ঠিত না, গাড়ি নাই, বাড়ি নাই, চাকরি নাই, এই কারণে যদি তুমি তোমার মেয়েকে তোমার পাত্র পাওয়ার পরও পাত্রস্থ না করো, বিবাহ না দাও, তাহলে জেনে রাখো জিনা ব্যাপক হয়ে যাবে, জিনা ব্যাপক হয়ে যাবে। আজকে দেখেন তাই হয়েছে, গার্জিয়ানরা ছেলেদের বিবাহ করায় না, বলে ছেলে আমার প্রতিষ্ঠিত না, কি খাওয়াবে? কিন্তু রিজিকের মালিক কে? আল্লাহ ব্যবস্থা করবে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি, তোমাদের জোড়া আমি সৃষ্টি করে দিয়েছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারাদিন কাজের পরে যখন তুমি ক্লান্ত হয়ে যাও, পরিশ্রান্ত হয়ে যাও, রাতের বেলা ঘুমাইলে তোমার এই ক্লান্তি ভাব দূর হয়ে যায়। এই ঘুমটাও কে দিছে? আল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমার জন্য রাত্রকে আবরণ করে দিয়েছি, অন্ধকার করে দিয়েছি, যেন তোমার ঘুমটা আরামের হয়। ঘুমটা যেন আরামের হয়, এজন্য রাত্রকে অন্ধকার করছেন কে? বিজ্ঞানীরা বলেন, ডাক্তাররা বলেন, গবেষকরা বলেন, রাত্র 10টা থেকে 2টা, রাত্র 2টা পর্যন্ত হচ্ছে মূল ঘুমের সময়, চার্জের সময়। এই সময়টার মধ্যে ঘুমাইলে মানুষের শরীরের যত ভিটামিন প্রয়োজন, রাতের ভিটামিন, এই সমস্ত ভিটামিন তার শরীরের মধ্যে আল্লাহ কুদরতিভাবে দান করেন। কিন্তু এখন তো আমাদের ঘুমাইতে ঘুমাইতে বাজে 2টা, কারণ আমাদের ফেসবুক আছে, তারপরে ইন্টারনেট আছে, কত কিছু আছে। এই জন্য সব বাদ দিই, আমরা নিয়ত করেছি, নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা আমল করব, সূরা মুলুক পড়ব, সূরা ওয়াকিয়া পড়ব, সূরা ইয়াসিন পড়ব। আমি আগে বলেছি সূরা মুলুক পড়লে কবরে আযাব হবে না, সূরা আলিফ লাম মিম সিজদা পড়লে কবরে আলোর ব্যবস্থা হবে, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা হাদীদ, এই সূরা 3টা সূরা পড়লে ওই রাতে যদি সে মারা যায়, সে সোজা জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। রাতের বেলা সূরা ইয়াসিন পড়ে ঘুমাইলে ওই রাতে যদি সে মারা যায়, তার আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। এজন্য ঘন্টা হিসাব করে করে ব্যয় করা। আমার এই ঘন্টাটা 7টা বাজলো, 8টা পর্যন্ত আমি কি কি কাজ করলাম, 8টা বাজলো 9টা পর্যন্ত আমি কি কি কাজ করলাম, হিসাব করে করে সময় ব্যয় করলে এই সময়টা মূল্যায়ন হবে, মূল্যবান হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা আন-নাহার মাআশা, তোমার এই দিনকে তোমার কাজের উপযোগী আমি করে দিছি। দিনের বেলা কামাই রোজগার করার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপরে 7টা মজবুত আসমান আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আসমান এত মজবুত, এত শক্তিশালী, এত দৃঢ় যে কোনদিন আসমান ভেঙে পড়ে নাই। 7 আসমান আল্লাহ সৃষ্টি করছেন। প্রথম আসমানের যেটুকু ঘটনা, প্রথম আসমানে কি কি আছে, এগুলো যে মাঝে মাঝে বিজ্ঞানীরা বলে, যেটা যেভাবেই বলুক, এতেই তো মানুষ হয়রান হয়ে যায়। সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এই সূর্যটা এত বড়, এত বড়, আমাদের পুরা যে পৃথিবীটা, এটা 13 লক্ষ পৃথিবী ওই সূর্যের মধ্যে আটবে, অনায়াস। এক সূর্যটা এত বড়, আর ওটার মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলোর মধ্যে শত শত সূর্য
অনায়াসে আঁটবে। আর এরকম গ্রহ নক্ষত্র তারকা এই বিশাল আসমানের মধ্যে হাজারো কোটি 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 আছে। আর এগুলো কোথায় আছে? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, প্রথম আসমানের নিচে আছে। প্রথম আসমানের নিচে এই যে লাইটগুলো জ্বলতেছে, এগুলো ছাদের নিচে না? ঠিক যত গ্রহ নক্ষত্র তারকারাজির কথা যত আমরা শুনি সব প্রথম আসমানের নিচে। সব কি প্রথম আসমানের নিচে? এই প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে এমন যেরকম বিশাল ময়দানের মধ্যে ছোট্ট একটা ডিম। এত বড় যদি দ্বিতীয় আসমান হয় আর প্রথম আসমানের অবস্থা যদি এই হয়, তাহলে জান্নাত যদি আল্লাহ তাআলা প্রত্যেককে এক একজনকে 10 দুনিয়ার চাইতে বড় বড় জান্নাত দিয়ে দেন, জায়গার অভাব হবে? আল্লাহ আল্লাহ ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আল্লাহ পাক বলেন, দেখো এই আসমান আমি বানাইছি, এই আসমানের মধ্যে যে সূর্য, এই সূর্যের মধ্যে যে আলো, এটাও কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। ওয়ানজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, এবং আমি আল্লাহ তাআলাই মেঘমালা থেকে বৃষ্টি দান করি এবং মুষলধারে বৃষ্টি দান করি। বৃষ্টি কে নামান? আল্লাহু আকবার। ক্যালিফোর্নিয়ার মধ্যে তারা একবার চিন্তা করছে যে আকাশের মেঘের মধ্যে কিছু পদার্থ ছড়াই দিয়া বৃষ্টি নাজিল করা যায় কিনা, পারে নাই। পারছে? পারে নাই। দুবাইওয়ালারা তো বেশি বুদ্ধি, দুবাইওয়ালাদের এরা করছে কি মেঘের মধ্যে এই পদার্থ ছড়াই দিছে, এমন বন্যা হয়েছে আল্লাহর গজব হইয়া, এরকম বন্যা আর জীবনে হয়। এই জন্য আল্লাহর যে সিস্টেম, এই সিস্টেমের বাইরে গেলে বিপদ আছে। সিস্টেমের বাইরে গেলে কি বিপদ আছে? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, এই সূর্য আমি কেন বানাইছি, এই আসমান থেকে এত মুষলধারে বৃষ্টি আমি কেন দান করি? তোমাদের জন্য। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, এই পানির কারণে, পানির দ্বারা আমি জমিন থেকে উদ্ভিদ শস্য ফসল আদি বের করি। এগুলা কে বের করেন? কৃষক যে শুধু বীজটা মাটির নিচে বপন করে আসে, ওই নরম বীজ যেটা 2 আঙ্গুলে টিপ দিলে পিষে যায়, ওই নরম বীজ থেকে শক্ত জমিন ভেদ করে অঙ্কুরিত হয় বীজ, শস্য, দানা গজায়। এগুলা কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। ওয়া জান্নাতিন আলফাফা, এবং আমি যে পানি বর্ষণ করি, এই পানির দ্বারা বৃক্ষলতা বিশিষ্ট ঘন পাতা বিশিষ্ট বাগান তৈরি করি। এগুলা সব কে করেন? কাদের জন্য করেন? আমাদের জন্য। আল্লাহর এগুলো প্রয়োজন আছে? আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদের জন্য করেন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি পুরা দুনিয়া সৃষ্টি করেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করছি আমার জন্য। তোমাদেরকে সৃষ্টি করছি আমার জন্য। এজন্য আমরা আল্লাহর হয়ে যাই। আমরা কার হয়ে যাই? আল্লাহর হয়ে যাই। যদি আল্লাহর হয়ে যাই, ওই ব্যক্তি যে আল্লাহর হয়ে যায় তাকে বলে আল্লাহওয়ালা। তাই কি বলে? যে দুধ বিক্রি করে, যার কাছে দুধ আছে তাকে কি বলে? দুধওয়ালা। যে মাছ বিক্রি করে, যার কাছে গেলে মাছ পাওয়া যায় তাকে কে বলে? কি বলে? মাছওয়ালা। যে আল্লাহর হয়ে যায়, যার কাছে গেলে আল্লাহর গান পাওয়া যায়, মানে আল্লাহর কথা শোনা যায়, আল্লাহর মহব্বত হাসিল হয়, তাকে বলে আল্লাহওয়ালা। তাকে কি বলে? আল্লাহওয়ালা। আর আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রাখো, শুনে রাখো, যারা আমার ওলি, যারা আল্লাহওয়ালা, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে, উলামায়ে কেরামের সোহবতে যেতে হবে, তাদের শরণাপন্ন হইতে হবে, দ্বীন তাদের থেকে শিখতে হবে, দ্বীন মোতাবেক চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।